এখন দেখবেন বাংলা ভিশন সংবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে সিয়াং তারেক রহমান বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা, 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাইকমিশনার ত্রিদেবীর পরিচয়পত্র পেশ। সরকারি বেসরকারি সেবা নিতে গিয়ে গত বছর 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, সর্বোচ্চ পাসপোর্ট অফিসে জরিপ টিআইবি। লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে পৈশাচিক হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতি চীনের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে। বৃহস্পতিবার 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে একথা বলেন তিনি। বৈঠক শেষে চীন ও বাংলাদেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2 প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তার সাথে ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার খেলার সংবাদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে সিয়াং তারেক রহমান বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা, 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাইকমিশনার ত্রিদেবীর পরিচয়পত্র পেশ। সরকারি বেসরকারি সেবা নিতে গিয়ে গত বছর 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, সর্বোচ্চ পাসপোর্ট অফিসে জরিপ টিআইবি। লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে পৈশাচিক হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।